আল্লাহর জন্য জীবন অকাতরে দেশের জন্য ইমানের জন্য এই হিম্মত সেজদাবিহীন আসবে না। স্লোগান দেওয়া যাবে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন। খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন হইছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে মসজিদ থেকে ফিরছিল। তো এরপরে আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রাসূলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর শাজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম। যা সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা সাড়ে 11টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যে বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরিলে এমন মরা মইব, বাঁচলে এমন বাঁচা হইছ। যে মরণে চোখের পানি, যে মরণে হাফেজ কাঁদে, আলেম, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে। নারী দেখতে দেখতে মরো, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন তোকে স্মরণ করবে না। মানুষ তো নাফরমানকে পৃথিবী মনে রাখে, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম রাখে, নমরুদ এই নাম কোন মানুষ, আবু জেহেল
এই নাম কোন মানুষ আমার নবীর এই দুশমনের নাম কোন রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশমনের নাম পৃথিবীর মানুষ রাখে না। নাফরমানের নাম এ বাতে খাইতেন এ বেডি সাইবার দেখো নর্তকী দেখো, জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। একদিন দেখবা আর খুলবে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থ করে দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো হাবশি গোলাম কৃতদাস, কালো চেহারার, আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক হচ্ছে আল্লাহ, বলছে আমি তোকে গ্রহণ করলাম। 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর এই প্রান্তে। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নাম ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায়। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত। রাজনীতি আগেও কেউ কলিজার এত পানি, চোখের এত পানি, আল্লাহ আমাদেরকে। এজন্য যুবক নষ্ট হয়ে নারী দেখে দেখে শেষ হয়ে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহ নবী আমাকে জিজ্ঞেস করবেন, আনিসুর রহমান, তুমি 365 দিন বছরে একদিন ফজরের নামাজ পড়ো না? তুমি আমার উম্মত 30 বছর টানা শুনে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার? তুমি কবরে আসছো এটা কি নিয়া? আসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়?
আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আপনার ফুট নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাক একটা হুজুর আজ জীবন নাই। আপনি বলে যাই বলে অন কর, তারা রেকর্ডিং করে এমন হুজুর আর আইন এরকম ঢাকায় কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় মানে? আপনার 60 বছর আমাদের শরম হতো না? জি জি জি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখিরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমার ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুট পরের লোকমা ভাত আমার ঘরে খাই, সাবধান, পরের লোকমা তোমার জেনে মনে করলে কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাই। অসংখ্য ধান চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাছে, এই বাপ বাপ দিত না। মুসলমানের বাচ্চাই না ফরমান, সেই যে 2টা বাজে গেছি, রাত 11টা বাজে ঘরে গেছি, আবার ভাত খাই ঘুমাই গেছি। আহা মা বাপ একটা বাজে পেশাও এখন কারো কোনো কিছু দরকার নেই, এই হইলে তো টেনশন শুধু একটাই, বিদেশ যাই উনি পয়সা দরকার, আর নামাজ দিয়ে তে বুঝো টাকা টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলে। সন্তান যা গেল, আপনার সন্তান টাকা বেশি। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিয়েছে পয়সা কামানোর লেগে, এটা এর মধ্যে আখিরাত নাই। আপনার স্ত্রীর আখিরাত নাই, আপনার মেয়ের আখিরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝতে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, অনুভূতি চাই। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ, আপনারা হিসাব লাগান, এই সমাজে ছেড়ে দিন। আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হই, বাবা আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে, আমার ছেলে। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের, বাবার আসর থাকে মানুষের, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবো, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি একটা ছেলে আল্লাহ চলেন এই আয়াত। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলব।
20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছি। এই তরজমা আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যে হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশা ছিল বাদশা নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন এবং